প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে খাল খনন কর্মসূচি ঘোষণা করার পর নতুন করে আলোচনায় মানিকগঞ্জের ঐতিহ্যবাহী কাসাদহ খাল। ১৯৭৯ সালে এই খালের মাটি কেটেই ঐতিহাসিক খাল খনন বিপ্লবের সূচনা করেছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দীর্ঘদিনের অবহেলা আর দখলে অস্তিত্ব হারানো এই খাল সংস্কার করে বাবার স্মৃতি ধরে রাখবেন প্রধানমন্ত্রী, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। একসময়ের খরস্রোতা খাল কাসাদহ। যমুনা থেকে কাসাদহ পর্যন্ত ৫ কিলোমিটারের এই খাল একসময় ছিল ১২ গ্রামের মানুষের কৃষি ও গৃহস্থালির প্রধান পানির উৎস। তবে সংস্কারের অভাব আর পলি জমে ঐতিহ্যবাহী খালটি এখন মৃতপ্রায় নালায় পরিণত হয়েছে। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। এই খালের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের কৃষি বিপ্লবের ইতিহাস। ১৯৭৯ সালে নিজে মাটি কেটে এখান থেকেই দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খালটা অনেকটা চওড়া ছিল, এখন দুই পাশ থেকে কিছুটা ভরাট হয়ে গেছে। এখন জিয়া সাহেবের ছেলে আইছে, উনি আইসা যদি এই খালটাকে যদি এখন তার বাবার স্মৃতি এটা যদি সে যদি রক্ষা করে, আমাদের দেশের জন্য অনেক ভালো এবং এদের কৃষকের জন্য ভালো। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও দেশব্যাপী খাল খনন কর্মসূচি ঘোষণা দেয়ায় আশার আলো দেখছেন মানিকগঞ্জবাসী। স্থানীয়দের দাবি, শহীদ জিয়ার স্মৃতিরক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে এই খালটি যেন পুনর্খনন করা হয়। শুরু হয়েছে প্রশাসনের তোড়জোড়ো। খালের উৎসমুখে যমুনার পলি অপসারণ ও নাব্যতা ফিরিয়ে আনতে বিশেষ পরিকল্পনার কথা জানালেন এই কর্মকর্তা। চর থেকে চ্যানেল কাটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যতটুকু নিতে হয় আমরা সেটা লিখে দেবো, এটা জেলায় চিঠি পাঠাবো। তারপরে বিভাগীয় প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড থেকে তারা এবং বিআইডব্লিউটিএ থেকে নির্বাহী প্রকৌশলী তারা যদি একটু চ্যানেল করে দেয়, তাদের সমন্বয় চ্যানেল করে দিলে তো আমাদের এই খালটাতে আবার পুরোপুরি পানিটা চলে আসবে। দ্রুতই প্রধানমন্ত্রীর মাধ্যমে এই সংস্কার কাজ উদ্বোধনের আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য। কাসাদহ খালের প্রতি আমার একটা আলাদা অনুভূতি, আলাদা উচ্ছ্বাস রয়েছে আমার এখানে। কাজে আমি অবশ্যই সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করব এই খালটাকে পুনঃ খনন করে শুধু খাল সচল নয়, এই খালের সাথে পুরা জেলার যে সেচ প্রকল্পের সমন্বয় সেই কাজটা আমি সম্পন্ন করব। স্মৃতিবিজড়িত কাসাদহ খালটি সংস্কার হলে ফিরবে কৃষি সমৃদ্ধি, বাঁচবে পরিবেশ, এমনটাই আশা শিবালয়বাসীর। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।